আজকের এই টিউটোরিয়ালে দেখব আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে অ্যালাইনমেন্ট করতে হয়, সর্টিং করতে হয় এবং ফাইন্ড এন্ড রিপ্লেস করতে হয়। এর জন্য প্রথমে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি। এই টেক্সটের মধ্যে বাম পাশে একটু খেয়াল করে দেখেন, সবগুলো কিন্তু সোজা, অর্থাৎ বাম পাশের স্টার্টিং পয়েন্টটা হচ্ছে একদম সোজা। এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে আছে, এই যে অ্যালাইনমেন্ট লেফট। এখন বাম পাশ থেকে আছে, আমরা যদি এটাকে ডান পাশ থেকে অ্যালাইনমেন্ট করতে চাই তখন লেখাটা সিলেক্ট করে আমি এখান থেকে রাইট অ্যালাইনমেন্টে দিয়ে দিব। যে এখন আমার সব লেখা ডান পাশ থেকে অ্যালাইনমেন্ট করা। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর, রাইট থেকে অ্যালাইনমেন্ট করার জন্য শর্টকাট বাটন হচ্ছে কন্ট্রোল আর। এখন আমি চাইলে এই লেখাগুলোকে আবার মাঝখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারি। এর জন্য আমি পুরো লেখাটাকে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট থেকে আমি সেন্টার অ্যালাইনমেন্টে সিলেক্ট করলাম। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। এই যে আমার লেখা এখন দুই পাশেই এলোমেলো, লেখাটা মাঝখান থেকে। এটা আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। এই যে এই লেখাটা NTVQF লেখাটা আমাদের কিন্তু একদম মাঝামাঝি। এটা কারণ হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট এখন সেন্টারে আছে, এই জন্য। এটাকে যদি আমি বাম পাশ থেকে দিই বামে, ডান পাশ থেকে দিলে ডানে, মাঝখানে দিলে মাঝখানে। এখন লেখাগুলোকে যদি আমি দুই পাশ থেকে সমান করতে চাই, অ্যালাইনমেন্ট লেফটেও সেম থাকবে, সোজা থাকবে, এবং রাইটেও সোজা থাকবে, সেক্ষেত্রে আমরা লেখাটাকে সিলেক্ট করে এই অ্যালাইনমেন্ট জাস্টিফাই নামে একটা অপশন আছে, কন্ট্রোল জে, এটা দিয়ে আমরা দুই পাশ থেকে সমান করে নিতে পারি এভাবে। এরপর আমরা দেখব সর্টিং। সর্টিং করা হচ্ছে সাজানো। আমি কয়েকটা টেক্সট নিয়ে নিচ্ছি। এই যে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এগুলো হচ্ছে এলোমেলোভাবে আছে। এলোমেলো বলতে বিটা আমার আছে শুরুতে, এটা এরপরে, এবার উল্টোপাল্টা। এখন যদি আমি এটাকে ABCC এর অনুযায়ী সর্টিং করতে চাই, তাহলে আমি পুরো লেখাটাকে যতটুকু আমি সর্টিং করতে যাচ্ছি লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই অপশনটাতে আসবো, সর্ট নামে একটা অপশন আছে, এই অপশনটাতে আসবো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই অপশনটাতে থাকবে প্যারাগ্রাফ, অর্থাৎ এটা যেহেতু আমার প্যারাগ্রাফ আকারে আছে, এখানে প্যারাগ্রাফ থাকবে। টাইপটা হবে টেক্সট, যদি আমার নাম্বার হয় তাহলে নাম্বার, অথবা ডেট হইলে আমি এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিব। এখন আছে হচ্ছে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে এ থেকে জেডের দিকে যাবে, এবং ডিসেন্ডিং মানে উল্টা, জেড থেকে এর দিকে যাবে। এখন আমি অ্যাসেন্ডিং সিলেক্ট করে দিলাম। এখন যখন আমি ওকে দিব, অস্ট্রেলিয়াতে আমার শুরুতে চলে আসবে, অর্থাৎ এ এ লেখা যেটা আছে সেটা আমার শুরুতে আসবে, তারপর বি, এভাবে যাবে। দেখেন এই যে আমার শর্ট হয়ে গেছে, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, এভাবে। আমরা যদি নাম্বার সর্টিং করতে চাই, আমি কয়েকটা নাম্বার নিয়ে নিলাম, আমি 1কে রাখলাম একদম নিচে। এখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শর্ট অপশনে আসলাম। এখান থেকে আমি, এখানে প্যারাগ্রাফ থাকবে, আর এখান থেকে আমি নাম্বারটা যেহেতু আমি সিলেক্ট করছি, এই জন্য এখানে টাইপের জায়গায় অটোমেটিক নাম্বারটা সিলেক্ট হয়ে আছে। তাহলে আমি 1 থেকে 9-এর দিকে সাজাবো, এই জন্য এসএনই থাকবে ওকে। দেখেন 1 to 6 সিরিয়াল হয়ে গেছে। এভাবে আমরা সর্টিংটা করতে পারি। এখন আরেকটা অপশন আমরা দেখবো, সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। অর্থাৎ আমার একটা ডকুমেন্টের মধ্যে যদি আমি স্পেসিফিকভাবে কোনো একটা ওয়ার্ডকে খুঁজে বের করতে চাই, তখন আমি ফাইন্ডের হেল্প নিব। আমার তো আর পরে পরে ওয়ার্ড খোঁজা অনেক কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমরা এখান থেকে ফাইন্ডের হেল্প নিব। ফাইন্ড অপশনটা হচ্ছে এই ফাইন্ড, এটা আমরা এখানে ক্লিক করে ফাইন্ড অপশন অন করতে পারি, অথবা কন্ট্রোল এফ দিলেও আমাদের ফাইন্ড অপশনটা চলে আসবে। এই যে এখানে আমি কোন ওয়ার্ডটা খুঁজে বের করতে যাচ্ছি, আমি সেই ওয়ার্ডটা এখানে টাইপ করে দিব। সাপোজ আমি হেল্প ওয়ার্ডটা খুঁজে বের করতে যাচ্ছি, এই যে হেল্প লিখলাম। এখন আমার কোন কোন জায়গায় হেল্প ওয়ার্ডটা আছে সেটা কিন্তু এদিকে হাইলাইট হয়ে গেছে। আমি যদি অন্য কোনো ওয়ার্ডের খুঁজে বের করতে চাই, যেমন ফ্রম দিলাম, দেখেন ফ্রম একটা জায়গায় আছে। এভাবে আমি যে ওয়ার্ডটা খুঁজে বের করতে যাচ্ছি সেই ওয়ার্ডটা আমি এখানে টাইপ করে দিব, এবং সেগুলো আমার এখানে হাইলাইট হয়ে যাবে। এখন কোন একটা ওয়ার্ড যদি আমি রিপ্লেস করতে চাই, অর্থাৎ একটা ওয়ার্ডের জায়গায় আমি সেই ওয়ার্ডটা বাদ দিয়ে অন্য একটা ওয়ার্ড রিপ্লেস করব, সেক্ষেত্রে আমরা এই রিপ্লেস এটার হেল্প নিতে পারি। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এইচ, এটা দিলাম।
এটা আসছে। এখন ফাইন্ড হোয়াট, আমি কোন ওয়ার্ডটা খুঁজে বের করতে চাচ্ছি সেটা আমরা এখানে লিখব। যেমন আমি এখানে লিখলাম ইউ। ইউ ওয়ার্ডটা আমি খুঁজে বের করব, এবং ইউ এর জায়গায় যেটা বসবে সেটা আমি এখানে টাইপ করে দিলাম রিপ্লেস উইথ। এখানে এখানে দিয়ে আমি যদি রিপ্লেস অল দিই, দেখেন কি আসছে, অল ডান, উই মেড 25 রিপ্লেসমেন্ট। ওকে, যত জায়গায় ইউ ছিল সব জায়গায় কিন্তু উই হয়ে গেছে, এই যে এখানে এখানে সব জায়গায়। তো এভাবে চাইলে আমরা খুব সহজেই সর্টিং, ফাইন্ড এন্ড রিপ্লেস এবং অ্যালাইনমেন্টগুলো করে ফেলতে পারি।